ব্রিটেনের ড্রাইভিং টেস্টের দীর্ঘ অপেক্ষার তালিকা সব সময়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আগস্ট মাসের শেষে 6,44,398টি নির্ধারিত পরীক্ষার জন্য আবেদন রয়েছে, যা করোনার আগে 2020 সালের ফেব্রুয়ারির তুলনায় প্রায় 3 গুণ বেশি। ড্রাইভার অ্যান্ড ভেহিকেল সেফটি এজেন্সির কর্মকর্তারা জানাচ্ছেন, এই পরিস্থিতির পেছনে মূল কারণ হচ্ছে নন ইইউ দেশ থেকে আগত অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়া। প্রতি বছর শত শত নতুন অভ্যাগত যারা বৈধ বিদেশি লাইসেন্স নিয়ে আসেন, তাদের 12 মাসের মধ্যে ব্রিটিশ ড্রাইভিং টেস্টে পাশ হতে হয়। এ কারণে টেস্ট নেওয়ার ক্ষমতার উপর প্রচন্ড চাপ পড়ছে। বিষয়টি নিয়ে বিবেচনায় মিনিমাম লার্নিং পিরিয়ড বা বাধ্যতামূলক শেখার সময়ে প্রবর্তনের মতো নানা প্রস্তাবও এসেছে। এছাড়া কেবল অভিবাসী নয়, 17 বছর বয়সী নতুন ড্রাইভাররাও ব্যাকলগ পদ্ধতিতে অবদান রাখছেন। তবে সরকার বিষয়টিকে একতরফাভাবে অভিবাসনের দায় আরোপের মতো দেখছে না। নেট মাইগ্রেশন কিছুটা কমেছে এবং জুন আগস্টের মধ্যে 20,000 টেস্ট অতিরিক্ত সম্পন্ন হয়েছে। সাধারণ মানুষও বিষয়টি নিয়ে শঙ্কায় রয়েছেন। তারা প্রশ্ন করছেন, যারা বৈধ বিদেশি লাইসেন্স নিয়ে আসেন তাদের আবার টেস্ট দিতে বাধ্য করা কতটা যুক্তিসঙ্গত। ব্রিটেনের ড্রাইভিং টেস্ট সিস্টেম এখন বড় চাপের মধ্যে রয়েছে। ব্যাকলগ কমানো এবং রোড সেফটি নিশ্চিত করা সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।